আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থী যারা এই মুহূর্তে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতেছ, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি। অনেকেই আমরা যখন ভার্সিটি কোচিং করতে যাই, তখন যে ভাইয়ারা ক্লাস নেয় বা যে আপুরা ক্লাস নেয়, তখন তারা এমনভাবে ক্লাসগুলো ডিজাইন করে থাকে অথবা এমন কিছু কথা বলে থাকে যেন আমাদের কাছে মনে হয় যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় যদি বলে তাহলে একটাই আছে, ঢাকা ইউনিভার্সিটি। যখন আমরা মেডিকেল কোচিং করতে চাই, তখন ভাইয়া আপুদের রিপ্রেজেন্টেশনটা এমন থাকে যে মনে হয় বাংলাদেশে মেডিকেল কলেজ একটাই আছে, সেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, দ্যাট মিনস ডিএমসি। আবার যখন আমরা ইঞ্জিনিয়ারিং কোচিং করতে যাই, তখন বেশিরভাগ সময় বুয়েটের বড় ভাই বাপুরা আসে ক্লাস নেওয়ার জন্য। তাহলে তখন তারা এইভাবে রিপ্রেজেন্ট করে, মনে হয় যে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে শুধু বুয়েট আছে। তো যে কারণে এই কয়েকটা স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল পরীক্ষা এবং তারপর হচ্ছে বুয়েটের পরীক্ষার পর বেশিরভাগ শিক্ষার্থীরা মানসিকভাবে হতাশ হয়ে যায় যারা চান্স না পায়। তো যে কারণে অন্য জায়গায় পরীক্ষা দেওয়া বন্ধ করেই দেয়। শেষে হতাশ হয়ে হয়তো কেউ ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়, অথবা কেউ দেখা যাচ্ছে যে বাপের টাকা পয়সা থাকলে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়। কিন্তু এখানে যে আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, তারপরে হচ্ছে মেডিকেলের ক্ষেত্রেও ডেন্টাল বা আরও অন্যান্য পরীক্ষা রয়েছে, এগুলার দিকে আমাদের নজর থাকে না। কিন্তু আমরা যখন পরে হয়তো সময় যখন শেষ হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে আসলে এই কাজটা ঠিক হয় নাই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দিকে ফোকাস করলে যাদের ইঞ্জিনিয়ারিং পড়ার শখ আছে, তারা দেখা যাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে পারে। অথবা যারা ডাক্তার হইতে চাইছিল কিন্তু ডাক্তার হইতে পারে নাই, কিন্তু এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ফার্মেসি অথবা বায়োলজি রিলেটেড সাবজেক্ট, যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এফটিএনএস মানে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স, অথবা এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ ম্যানেজমেন্ট, ইএসআরএ, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, এই সকল সাবজেক্টগুলোতে আমরা চাইলেই কিন্তু আমাদের ক্যারিয়ার করতে পারি। এবং এইসব সাবজেক্টগুলোতে আমরা কিন্তু চাইলেই পড়াশোনা করতে পারি। এসব সাবজেক্টে কিন্তু রিসার্চ ফিল্ড অনেক স্ট্রং, এগুলাতে রিসার্চ করে আমরা চাইলেই বিদেশে হায়ার স্টাডি করার জন্য যাইতে পারি। এই কাজগুলো কিন্তু করতে পারি। কিন্তু আমরা যদি শুরুতে এরকম ধাক্কা খেয়ে পড়ে থাকি, তাহলে তো আর হবে না, তাহলে তো আর এখানে পড়া সম্ভব হবে না। সে কারণে এখনও যারা হয়তো মেডিকেলে চান্স পাওনি, অথবা বুয়েটের আজকে প্রিলি পরীক্ষা হইল, প্রিলিতে যারা টিকবে না, তাদের জন্য সাজেশন থাকবে এই সকল বিশ্ববিদ্যালয়ের দিকে ফোকাস দেওয়ার জন্য, এই সকল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর উপর ফোকাস দেওয়ার জন্য। সেজন্য মেডিকেল পরবর্তী ভার্সিটি অ্যাডমিশনের দিকে বিশেষ মনোযোগ দিয়ে আমরা কিন্তু নতুন কোর্স চালু করছি। তোমরা চাইলেই আমাদের এই নতুন কোর্সগুলোতে যুক্ত হয়ে তোমাদের পছন্দের ভার্সিটি না হোক, পছন্দের সাবজেক্টটা অন্ততপক্ষে পড়তে পারো, সেই স্বপ্নটা অন্ততপক্ষে পূরণ করতে পারো। আর ভালো কিছু করার জন্য সবসময় কিন্তু ভার্সিটি ফ্যাক্ট হয় না। হ্যাঁ, দেখা যায় যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকেও দেশের বাইরে যাচ্ছে স্টুডেন্ট, এবং তারাও ভালো কিছু করছে, তারাও রিসার্চ করতেছে। এই কারণে শুধু বিশ্ববিদ্যালয় কয়েকটা হাতে গোনা নাম করা বিশ্ববিদ্যালয়গুলোর পিছে পড়ে থেকে তো আর লাভ হবে না। সবাই তো আমরা এইগুলাতে পড়তে পারবো না। এগুলার সিট তো আর একেবারে অপরিসীম না যে আমরা সবাই পরীক্ষা দিলেই পড়তে পারবো। এখান থেকে বাছাই করা যারা তারা যাবে, কিন্তু বাকিগুলার তো এই সব জায়গায় পড়তে হবে। এবং সেই জন্যই কিন্তু আমাদের এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভার্সিটি বা মেডিকেল পরবর্তী ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষাকে সামনে রেখে এমসিকিউ প্রিপারেশনকে স্ট্রং করার জন্য যারা স্পেশালি মেডিকেল প্রিপারেশন নেয়, তারা সবসময় খুব সহজ প্রিপারেশনগুলো নিয়ে থাকে, বা শুধু বায়োলজি আর কেমিস্ট্রির দিকে ফোকাস থাকে, তারা কিন্তু ম্যাথ ফিজিক্সের দিকে অতটা ফোকাস থাকে না। তাদের এই দুর্বলতাগুলো দূর করার জন্য, অথবা যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করে তাদের কিন্তু ট্রিক্স অ্যান্ড টিপসগুলো কম থাকে, তারা শুধু অঙ্ক করতে পারে, কিন্তু দেখা যায় যে একটু ট্রিক্স করে, সহজ করে বা ক্যালকুলেটর ছাড়া সলভ করার যে টেকনিক, এই সব বিষয়গুলো কিন্তু মাথায় রাখে না। এইসব বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিয়ে আমাদের এই কোর্সগুলো আমরা লিড করতেছি, এবং আশা করতেছি মেডিকেল ভর্তি পরীক্ষা এবং বুয়েট ভর্তি পরীক্ষার পরবর্তী সময়গুলোতে তোমাদের আমি সঙ্গে থাকতে পারবো, এবং সে কারণেই তোমরা আমার সাথে জয়েন করতে পারো। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই তোমরা এখানে যোগাযোগ করে পলাশতলী রোড টাঙ্গাইলে যোগাযোগ করতে পারো আমাদের অফিসে।
ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।